চরচান্দিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে নুসরাত জাহান রাফিকে। এর আগে পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠের জানাজায় নুসরাতকে শেষবারের মতো দেখতে আসেন স্বজন বন্ধুসহ সর্বস্তরের মানুষ। যৌন নির্যাতনের বিরুদ্ধে লড়াই করা প্রতিবাদী এই মেয়েটিকে চোখের জলে বিদায় জানান তারা। আসে হত্যায় জড়িতদের বিচারের দাবি। এই ফেরাটা ভিন্ন রকম। কান্না ভেজা কফিনে চেপে নিজের গ্রাম চরচান্দিয়ায় এলো নুসরাত জাহান রাফির মরদেহ। বৃহস্পতিবার বিকেলে নুসরাতকে শেষবারের মতো দেখতে বাড়ির আঙ্গিনায় ছিল না তিল ধারণের ঠাঁই। দূর দূরান্ত থেকে আসা এসব মানুষের চোখে হয় ক্ষোভ, নয়তো চাপা শোক। কোনো শিক্ষক কেউ যেন এরকম সাহস না করে কোনো মেয়ের গায়ে হাত দেওয়ার, এটার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। ও তো ভালোই ছিল, অনেক ধারণা ছিল, শান্তশিষ্ট ছিল। আসরের নামাজের পর সোনাগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হয় জানাজা। হত্যায় জড়িতদের বিচার দাবিতে জানাজার মাঠ যেন প্রতিবাদের মঞ্চ। হত্যাকাণ্ড কোনো অবস্থা মেনে নেওয়ার মতো না। এটা আমাদের শিক্ষক হিসাবে আমাদের সবার জন্য এটা কলঙ্কজনক অধ্যায়। যারা এই ঘটনার সাথে সরাসরি জড়িত এবং প্রত্যক্ষভাবে ইন্ধন দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই সিরাজউদ্দৌলা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে দুঃখ লাগে যে সে আমার গ্রামেরই লোক। আমি তার প্রতিবেশী, এটা আমার কাছে বলতে আরো খারাপ লাগে। গত শনিবার মাদ্রাসার ছাদে আলিম পরীক্ষার্থী নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়া হয়। বাড়তি নিরাপত্তায় নুসরাতকে ছাড়াই পরীক্ষা দিচ্ছেন সহপাঠীরা। তবে আছে বন্ধু হারানোর শোকটাও। এটা তো অনেক দুঃখজনক বিষয়। আমরা ভাবতে পারি না যে ও এরকম কিছু হবে বা এরকম কিছুর সাথে হবে। আমরা একসাথে চলতাম, হাসতাম। কঠোর শাস্তি দেওয়া। নুসরাতকে যেভাবে মারা হয়েছে এই জনগণের সামনে, তাকে মনে করি যে আগুন ধরিয়ে মারা হোক। এদিকে নুসরাত হত্যায় প্রধান আসামি অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ এই পর্যন্ত আটক 9 জনই রয়েছেন রিমান্ডে। পলাতক 5 আসামিকে ধরতে চলছে পুলিশের অভিযান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।